দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের আজকের ইংলিশ ক্লাসে স্বাগত জানাই। আজকের বিষয়বস্তু ইংলিশ সনেট। আজ আমরা শিখব সনেটের ডেফিনেশন বা সনেটের সংজ্ঞা, ফর্মস অর টাইপস অফ সনেটস অর্থাৎ সনেটের প্রকার, আইএমবিক মিটারের সংজ্ঞা বা আইএমবিক মিটার কাকে বলে এবং রাইম স্কিম বা ছন্দবিন্যাস কাকে বলে। এছাড়া ইটালিয়ান সনেট এবং ইংলিশ সনেট বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। থাকছে অসংখ্য প্রশ্ন এবং তার উত্তর। বিগত বছরগুলিতে উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় দেখা গিয়েছে যে সনেট সম্পর্কিত শর্ট প্রশ্ন বা মাল্টিপল চয়েস কোশ্চেন এসেছে। এই ভিডিওটি দেখার পরে সনেট সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর তোমরা অতি সহজেই করতে পারবে। দ্বিতীয়ত, উচ্চ মাধ্যমিকের সিলেবাসে যে 4টি পোয়েম আছে সেগুলি হলো অন কিলিং এ ট্রি, অ্যাজ স্লিপ ইন দ্য ভ্যালি, দ্য পোয়েট্রি অফ আর্থ এবং শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এই 4টি পোয়েমের মধ্যে প্রথমটি বাদে বাকি 3টি পোয়েমই সনেট পোয়েম এবং প্রত্যেকটি সনেট ভিন্ন ভিন্ন প্রকারের। এই সনেট পোয়েমগুলির মর্মার্থ উপলব্ধি করতে শিক্ষার্থীদের সনেট সম্পর্কে যথাযথ ধারণা অত্যন্ত আবশ্যক। শিক্ষার্থীরা যাতে খুব সহজেই সনেট সম্পর্কে ক্লিয়ার কাট ধারণা তারা গড়ে তুলতে পারে সেই কথা মাথায় রেখেই এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এবার আমরা জানব ডেফিনিশন অফ সনেট অর্থাৎ সনেট কাকে বলে। সনেট ইজ এ স্মল পোয়েম অফ 14 লাইন্স ইন আইএমবিক পেন্টামিটার উইথ এ পার্টিকুলার রাইম স্কিম। এখানে আমাদের 3টি পয়েন্ট বিশেষভাবে স্মরণ রাখতে হবে। ফার্স্ট অফ অল, সনেট ইজ এ স্মল পোয়েম অফ 14 লাইন্স। নাম্বার 2, it must be written using iambic pentameter. Pentameter means 5 sets of unstressed syllables followed by stressed syllables for a 10-syllable line. অর্থাৎ সনেট হচ্ছে চতুর্দশপদী কবিতা বা 14 লাইনের ছোট্ট কবিতা, যেটা লেখা হবে আইএমবিক পেন্টামিটারে। এবার 3 নম্বর পয়েন্ট, এ পার্টিকুলার রাইম স্কিম মাস্ট বি এমপ্লয়েড, অর্থাৎ একটা বিশেষ ছন্দবিন্যাস অবশ্যই ব্যবহৃত হবে। দ্য ওয়ার্ড সনেট ইজ derived from sonetto, meaning little song. Sonnets are invented by Italian poet Giacomo da Lentini. During the 12th century, the famous Italian poet Francisco Petrarch he popularized this sonnet form in 14th century, and that's why he is known as the father of sonnet. এখানে প্রশ্ন হতে পারে, who invented sonnet? The Italian poet Giacomo da Lentini. Who is called the father of sonnet? Francisco Petrarch. How many lines are there in a sonnet poem? There are 14 lines. What is the meaning of pentameter? Pentameter means 5 meter. In each meter there are 2 syllables, one is unstressed followed by a stressed, অর্থাৎ প্রথম শব্দাংশের উপর জোর না দিয়ে দ্বিতীয় শব্দাংশের উচ্চারণে জোর দেওয়া হয়। This Italian sonnet is also known as Petrarchan sonnet because Petrarch has popularized the sonnet form. We have to bear in our mind that Italian sonnet and Petrarchan sonnets are the same thing. এবার আমরা শিখব what is iambic meter. Iambic meter in English language, when a line of verse is composed of 2 syllable units that follows from unstressed beat to stressed beat, and this rhythmic pattern is called iambic meter. অর্থাৎ 2 সিলেবেলের যে মিটার বা ছন্দ, যেখানে প্রথম শব্দাংশ অর্থাৎ প্রথম সিলেবালের উপরে জোর না দিয়ে দ্বিতীয় সিলেবালের উপর উচ্চারণের সময় জোর দেওয়া হয়। যখন এইভাবে ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় আইএমবিক মিটার। There are 5 meters. 5 meter means pentameter. Penta means 5 or 10 syllables in each line of a sonnet. প্রশ্ন হতে পারে
how many syllables are there in each line of a sonnet? There are 10 syllables in each line of a sonnet. Second question, how many meters are there in each line of a sonnet? আমরা জানি it is pentameter. So the answer will be there are 5 meters in each line of a sonnet poem. Third question, how many meters are there in a sonnet poem? একটা sonnet poem আছে 14 লাইনের কবিতা, সেখানে প্রতিটি লাইনে আছে 5টি করে মিটার। কতগুলো মিটার হবে? 14 into 5, 70. So there are 70 meters in a sonnet poem. Fourth question, how many syllables are there in a sonnet poem? There are 140 syllables in a sonnet poem. Why 140? There are 10 syllables in each line of a sonnet and there are 14 lines in a sonnet poem. So 14 into 10, 140. So total 140 syllables are there in a sonnet poem. এবার আমরা জানবো রাইম স্কিম বা ছন্দবিন্যাস কাকে বলে। The similarity of end sound of each line of a poem is called rhyme. যদি বাংলায় বলা হয় কোনো কবিতার প্রতিটি চরণের শেষ শব্দাংশের মধ্যে যে মিল তাকেই বলা হয় ছন্দ। যখন কোনো কবিতায় এই ছন্দ বিধিবদ্ধভাবে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় ছন্দবিন্যাস। সুতরাং ইংলিশ টার্মে বলা যায় the rhymes when employed systematically in a poem is called rhyme scheme. In Shakespearean sonnets, the rhyme scheme is ABAB, CDCD, EAPA, GG. And in Italian sonnet, the rhyme scheme is ABBA, ABBA, CDE, CDE. Types of sonnets. Sonnet poemer বা চতুর্দশপদী কবিতার প্রকার। Sonnets can be categorized into 6 major types. অর্থাৎ প্রধানত 6 ভাগে বিভক্ত করা যায়। Italian sonnets, number 2 Shakespearean sonnet, number 3 Spenserian sonnets, number 4 Miltonic sonnets, number 5 Terza Rima sonnets, and number 6 Cartall sonnets. There is another form of sonnets called free verse sonnet. Free verse এর অর্থ হচ্ছে মুক্ত ছন্দ, অর্থাৎ যেখানে ছন্দের প্রয়োগ করা হয় না। আধুনিক কবিতায় ছন্দের ব্যবহার করা হয় না, তাই আধুনিক কবিতাকে বলা হয় মুক্ত ছন্দের কবিতা। Italian or Petrarchan sonnet. Italian or Petrarchan sonnet has 2 major divisions, octave and sestet. অর্থাৎ প্রধান একে 2 ভাগে বিভক্ত করা হয়, octave এবং sestet. There are 2 subdivisions. octaveকে 4 লাইন করে 2 ভাগে বিভক্ত করা হয়ে থাকে, আবার sestetকে 3 লাইন করে বিভক্ত করা হয়ে থাকে। So there are 2 major divisions, octave এবং sestet. The first 8 lines of an Italian sonnet are called octave, and the last 6 lines are called sestet. In general, the main theme is introduced in octave and it is explained in the sestet. অর্থাৎ ইটালিয়ান বা পেট্রাকান সনেটকে প্রধানত 2টি ভাগে বিভক্ত করা হয়, অক্টেভ এবং সেস্টেট। ইটালিয়ান সনেটের প্রথম 8টি চরণ বা পদকে বলা হয় অক্টেভ এবং শেষ 6টি চরণ বা পদকে বলা হয় সেস্টেট। সাধারণত সনেট পোয়েমের মূল বিষয়বস্তুকে অক্টেভে তুলে ধরা হয় এবং সেস্টেটে তার ব্যাখ্যা করা হয়। The rhyme scheme of an Italian sonnet is ABBA, ABBA, CDC এবং DCD. এই লাস্টের যে সেস্টেট এখানে পরিবর্তিত হয়, যে অক্টেভ প্রথম 4 লাইন ABBA, সেকেন্ড 4 লাইন ABBA। এর অর্থ হচ্ছে প্রথম লাইনের সঙ্গে চতুর্থ লাইন এবং দ্বিতীয় লাইনের সঙ্গে তৃতীয় লাইনের মিল। তেমনি পরবর্তী 4 লাইনের মধ্যে যে প্রথম লাইন এবং তার শেষ লাইনের মধ্যে মিল থাকবে এবং দ্বিতীয় এবং তৃতীয়ের মধ্যে মিল থাকবে, এবং যে সেস্টেট সেখানে কিছুটা পরিবর্তন দেখা যায়, যেমন সিডিসি এবং ডিসিডি, অনেক সময় সিডিই এরকমও হয়। এবার আমরা দেখব শেক্সপিয়ারিয়ান সনেট।
আমাদের স্মরণ রাখতে হবে শেক্সপিয়ারিয়ান সনেট ইজ অলসো নোন অ্যাজ ইংলিশ সনেট, অর্থাৎ শেক্সপিয়ারিয়ান সনেটের 4টি ভাগ আছে। সেই ভাগগুলি হলো there are 3 quaternions and a concluding couplet, অর্থাৎ কোয়াটারিনের অর্থ হচ্ছে চতুষ্পদী ছন্দ। দ্য রাইম অফ 4 লাইন্স ইজ কল্ড কোয়াটারিয়ান্স যদি বাংলায় বলা হয়। 4টি চরণের ছন্দকে বলা হয় চতুষ্পদী ছন্দ। দ্য রাইম অফ 2 লাইন্স ইজ কল্ড কপলেট যদি বাংলায় বলা হয়। 2টি চরণের যে ছন্দ তাকে বলা হয় কপলেট বা দ্বিপদী ছন্দ। দ্য রাইম স্কিম অফ শেক্সপিয়ারিয়ান সনেট ইজ ABAB, CD, EFEF, GG, অর্থাৎ প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইন, দ্বিতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইনের মিল এবং পরবর্তী 4 লাইনে অর্থাৎ সেকেন্ড কোয়ার্টারে প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইনের মিল থাকবে এবং দ্বিতীয়ের সঙ্গে চতুর্থের মিল থাকবে এবং তৃতীয় কোয়ার্টারেও প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইনের মিল এবং দ্বিতীয়র সঙ্গে চতুর্থের মিল এবং লাস্ট যে কপলেট বা দ্বিপদী ছন্দ সেখানে দুটোর মধ্যেই মিল থাকবে। এখানে হোম অ্যাসাইনমেন্ট দেওয়া হলো, এর উত্তর তোমরা কমেন্ট বক্সে পোস্ট করতে পারো। এছাড়াও তোমাদের যদি কোনো প্রকারের প্রশ্ন থাকে সেগুলো কমেন্ট বক্সে পোস্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে থাকছে সনেট পার্ট 2। এই পার্ট 2তে সনেট পোয়েমের রাইম স্কিম বা ছন্দবিন্যাস কীভাবে বের করতে হয় সেই সম্পর্কে ডেমনস্ট্রেশন দেওয়া হয়েছে। এই ভিডিওটি দেখার পর ইংলিশ বা বাংলার যে কোনো পোয়েমের ছন্দবিন্যাস তোমরা খুব সহজেই বের করতে পারবে। আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।